الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا سيدي يا رحمة للعالمين. الله أكبر. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. একটা জবানও বন্ধ রাখবেন না, যার যার কলবকে নূরান্বিত করার লক্ষ্যে দিলটাকে উজাড় করে দিয়ে মায়ার সুরে মোহব্বতে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين رواه الترمذي. জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশাকিহি مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. আবার দুরূদ শরীফ পড়লে কি ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আর একটু আওয়াজ হবে, ভালো লাগে না খারাপ লাগে? কেন ভালো লাগা লাগবে রে নবীর উম্মতের দল? আল্লাহু আকবার। কেন ভালো লাগবে? দুরূদ শরীফ পড়তে যায়া আমার নবী, আপনার নবী, মায়ার নবী, নূরের নবী, সুবহানাল্লাহ, আমার নবী, আপনার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ফরমান, ও জগতের উম্মতের দল, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। রহমতের নবী বলেন, ও উম্মতের দল, যেদিন কিয়ামতের ময়দান অনুষ্ঠিত হবে, ওই সংকটময় দিন, যেদিন বাবা ছেলেকে ভুলে যাবে, ছেলে যেই দিন বাবাকে ভুলে যাবে। এর সীতারামপুরের মানুষ একটু দিলের কান দিয়া শুনে নাও, শুনে নাও। রহমতের নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে যেদিন বাবা ছেলেকে ভুলে যাবে, ছেলে যেই দিন বাবাকে ভুলে যাবে, মা যেই দিন মেয়েকে ভুলে যাবে, মেয়ে যেই দিন মাকে ভুলে যাবে, স্বামী যেই দিন স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী যেদিন স্বামীকে ভুলে যাবে, ওই কিয়ামতের ময়দানে তুমি যদি
আমি রহমতের নবীর কাছাকাছি থাকতে চাও, সঙ্গে সঙ্গে যদি থাকতে চাও একটা কাজ করা লাগবে। ওই কাজটা যদি করো, কিয়ামতের ময়দানে তুমি আমি নবীর সঙ্গে থাকতে পারবে। আরো জবান খুলে বলুন, আরো জোরে। ওই কাজটা কি? রহমতের নবী বলেন, যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে অধিক পরিমাণে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের ময়দানে বেশি বেশি দুরূদ শরীফ পড়নে ওলা উম্মতটা আমি নবীর বেশি বেশি কাছাকাছি থাকবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আবেদ মাওলানা তুফাতুল জিহাদি সাহেব। তাহলে আমার দয়াল নবী ঘোষণা দিলেন, যদি আপনি আমি কিয়ামতের ময়দানে নবীর সঙ্গে থাকতে চাই, বেশি বেশি করে দরুদ পড়া লাগবে। আরো জোরে বলেন। তাহলে ওই মায়ার নবীর উপরে আমরা মহব্বতে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি চাই না? তাহলে এখনো যারা বাহিরে আছেন, মেহেরবানি করে ভিতরে আসেন, দুরূদ শরীফের মজলিসের মধ্যে বসেন। খোদা কি কসম, আমার আল্লাহ আপনাকে মাহফিল থেকে খালি দেবে না। এই জন্য আসুন আমরা দিল খুলে হৃদয়টাকে উজাড় করে মায়ার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা মারহাবা, মাওলানা আদওয়ালা আলে মাওলানা, কোদাল দিয়া কোদিয়া মাটির ঘর বানাবে, থাকবে সে তাই জনম ধরে, সঙ্গে নাহি কেউ রবে। ঠিক না? ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, ছেলে মেয়ে পাশে বসে কান্দিবে পাগল বেশে, আপন নাই রে আমার হাবিবি বিনে, রাসূল বিনে। আল্লাহ মারহাবা মারহাবা। মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। বেলা যখন শেষ হইবে, পারের তরি পাবে না, সময় থাকতে মুর্শিদ ধরে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह
आशिकों का काम है। मकन चुशती नमाजी फंज गाना वैलुल लिल मुसल्लीन अल्लज़ीना ला इलाहा जोरे जोरे ला इलाहा हो ला इलाहा मरहबा ला इलाहा ভালো লাগে লা ইলাহা ভালোবাসি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা আমরা সবাই গুনাহগার মাওলা ডাকি তোমায় বারে বার বলো আমরা সবাই গুনাহগার মাওলা ডাকি তোমায় মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও আল্লাহ নূর নবীজির ওসিলায় লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলো বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব দয়া করো দয়াল আল্লাহ দয়া করো লাল্লা নসিব করো মদিনা লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 পাগল দিলে লৌরে আল্লাহর নাম পাশান মনরে পাগল দিলে লৌরে আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 পাগল দিলে লৌরে আল্লাহর নাম পাশান মনরে পাগল দিলে লৌরে আল্লাহর নাম মারহাবা জোরে জোরে আল্লাহ পাকের জিকির করলে গো মরা কলব জিন্দা হয় গো মারহাবা আল্লাহ 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 পাকের জিকির করলে গো
জিন্দা হয় গো মারহাবা আল্লাহ 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 মরা কলব জিন্দা হইলে মরা কলব জিন্দা হইলে দেখবি মাওলা দিদার পাগন দিলে লৌরে এ আল্লাহর নাম মারহাবা আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রই না মনরে তুই আমার জীবন রে কেলাসা তুই আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্ব জনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্ব জনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ অন্ধের চোখের মনি তুমি সাতরা আজারো তওনে গো অন্ধের চোখের মনি তুমি সাতরা আজারো তওনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তোর দিয়া রে আমার মুর্শিদ কেবলা রে আমি তোরে চাই রে মুর্শিদ আজ আমার দরদি নাই রে মাশাআল্লাহ জোরে জোরে দরদিয়া রে আমার মুর্শিদ কেবলা রে আমি তোরে চাই রে মুর্শিদ আজ আমার দরদি নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 না জেনেছি করেছি কর্ম দোষ দিব আর কারে দয়াল দোষ দিব আর কারে সর্বের গায়ে হাত দিয়াছি বিশেষ নজরে গো বিশেষ নজরে মাশাআল্লাহ আল্লাহ 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 তোর দিয়া রে আমার মুর্শিদ কেবলা রে আমি তোরে চাই রে মুর্শিদ আজ আমার দরদি নাই রে মারহাবা আল্লাহ জোরে জোরে একজন জিন্দা নবী শুইয়া রইছে গো মারহাবা মাশাআল্লাহ মারহাবা একজন জিন্দা নবী শুইয়া রইছে গো মারহাবা মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি আমরা রে মাশাআল্লাহ আল্লাহ 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 নিদেরা যাইতে সময় কাটে গো
নবী তোমার দরুদ পড়ে মারহাবা আল্লাহ আল্লাহ নিদ্রা যাইতে সময় কাটে গো নবী তোমার দরুদ পড়ে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা দেখব বলে মনের আশা গো মাশাআল্লাহ মারহাবা আমরা দেখব বলে মনের আশা গো স্বপনে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি আমরা রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সীতারামপুর পূর্বপাড়া হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন, আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম সাদেক, বিশিষ্ট ব্যবসায়ী সীতারামপুর বাজার, সহসভাপতি জনাব মোহাম্মদ ফারুক মিয়া, ব্যবসায়ী সীতারামপুর, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজী মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, প্রতিষ্ঠাতা সীতারামপুর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও ব্যবসায়ী নবীনগর বাজার, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সজল আমিন সাহেব, মেম্বার সীতারামপুর, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা, যিনি আমার পরপরই স্টেজে আসবেন, উনি আসলে আমার আলোচনা শেষ। সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মাওলানা হাফেজ কারি রায়হান জালানী আশিকি সাহেব, খতিব লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ কুমিল্লা, আমার পূর্বে যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি আমিরুল ইসলাম বাজিতপুরি সাহেব, আর আলোচনা করেছেন হযরত মাওলানা মাসুদ হোসেন আল কাদের সাহেব সহ আজকের মাহফিল যিনি পরিচালনা করছেন আমার মহব্বতের বাজান জনাব মোহাম্মদ কামাল উদ্দিন মোল্লা সাহেব সীতারামপুর, বিশেষ করে স্টেজে উপস্থিত যার মাধ্যমে আমি আজকে এখানে আসতে পেরেছি, আমার মহব্বতের ছোট ভাই, আমার নিজের ভাইয়ের মতো যাকে আদর করি, সে আমাকে অনেক শ্রদ্ধা করে ভালোবাসে মহব্বত করে, হযরত মাওলানা সাহেব রিফাতুল ইসলাম আল কাদরি সাহেব, আমার সামনে ডানে বামে পিছনে উপস্থিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রমণরত সরলা ও বলা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জানাচ্ছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আজকের আজমুস শান সুন্নি মহাসম্মেলনে আসার বসার সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়াতান স্বরূপ মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে বুলন্দ করে ইমানের জজবায় সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে মানি না, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন
সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আজম রসুল আকরাম রহমতে আলম নবীউল আরবুল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शाफ़ी महाशर फ़ाक़ी कौसर आक़े नामदार मदीना का ताजदार आफ्ताब नबुवत फ़ख्र मौजूदात नूर नबीजिर नूरानी कदम मुबारके आमादेर दरूद ও সালাম কবুল করো সকলে বলি আমিন। বাবারা, আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি বেজার? খুশি। আর একটু আওয়াজ দিয়ে বলুন, খুশি নাকি বেজার? খুশি। কেউ যদি আজকের এই মাহফিল হওয়াতে দুনিয়ার মানুষ বেজারও হয়, खुदा की कसम জেনে নেন, আজকে যারা এই সীতারামপুরের মাটির নিচে শুয়ে আছেন, এই মাহফিল হওয়াতে আজকে তারা বড় খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই মাহফিলের কারণে কবরবাসীদের আযাব আমার আল্লাহ পাক মাফ করতে পারেন কি পারেন না? আর একটু আওয়াজ দিয়ে বলুন, পারেন কি পারেন না? আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের উসিলায় কবরবাসীদের আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন বলেন। সর্বোপরি শুকর জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে আজকের এই মাহফিলে সহযোগিতা করেছেন। আল্লাহ পাক তাদের প্রত্যেককে দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন। যারা কষ্ট করেছেন তাদেরকে এটা পাওয়ার দরকার আছে কি নাই? এত কষ্ট করেছেন, যারা মাহফিল করেন তারা জানেন কত কষ্ট করা লাগে। এক একজন মানুষের কাছে একাধিকবার যাওয়ার প্রয়োজন করে, একাধিকবার এক একজনের কাছে যাওয়ার দরকার হয়। তো যারা এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন, কষ্ট করেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে দুনিয়াতে শান্তি দেন এবং এই মাহফিলের উসিলায় যেন আখিরাতে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। বাবারা, মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে যেন আমি পিতামাতার সম্পর্কে কিছু কথা বলি। আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমরা সুন্নি মুসলমান, নবীর প্রেমিক, তার ফাঁকে ফাঁকে দয়াল নবীজির শান্ত থাকবেই, ঠিক কিনা? কারণ আমাদের একমাত্র ভরসার জায়গা আমার নবী। আমরা জানি আমাদের ইবাদত বন্দিগি নেই, আমার নামাজ তুচ্ছ, আমার রোজা তুচ্ছ, আমার সমস্ত ইবাদত বন্দিগি সব শেষ হয়ে যাবে। আমার একমাত্র ভরসা হচ্ছে মুস্তাফার কদম মোবারক, ঠিক কিনা কোন? আমাদের একমাত্র আশা ভরসার জায়গা আমার নবী মুস্তাফা। ওই নবী মুস্তাফার কদম মুবারককে বেয়াদবি করা চলবেই না, ঠিক কিনা কোন? আল্লাহ পাক যারা বোঝে না নবীর শান তাদেরকে বোঝার তৌফিক দেন। আমিন। আর একটু জবান খুলে বলুন আমিন। আমিন। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার আল্লাহ, আমার আল্লাহ, যিনি সমস্ত কিছুর মালিক, যিনি আপনার মালিক, যিনি আমার মালিক, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, তোমরা ইবাদত করবা, দুনিয়ার ভিন্ন কারো ইবাদত করা যাবে না।
একমাত্র এই কপালটা দিয়া সিজদা করার মালিক আমার আল্লাহ। সিজদা যদি করা লাগে আমার মাওলাকে করা লাগবে, দুনিয়ার কাউকে দ্বিতীয় সিজদা করার কোনো সুযোগ নাই। উচ্চ আওয়াজে বলা যাবে ঠিক কিনা? এই কপালের মালিক আমার আল্লাহ। যদি এই কপাল দিয়া কাউকে সিজদা করা লাগে, তাহলে আমার মাওলাকে সিজদা করা লাগবে। কোন নবী রাসূলদেরকেও সিজদা করা যায় না, ওলি আল্লাহদেরকেও সিজদা করা যায় না, কারণ সিজদা একমাত্র আল্লাহর জন্য। কিন্তু বাজান আমার, বন্ধুরা আমার, ও সীতারামপুরের মানুষ, কিছু কিছু মানুষ বলে আমরা নাকি মাজারে গিয়া সিজদা দেই। নাউজুবিল্লাহ কোন? আমরা মাজারে সিজদা দেওয়ার পক্ষে নয়, আমরা মাজার জিয়ারতের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? ওরে ভাই, গভীর মনোযোগ দিয়া শুনে নাও কি বলি। সকাল বেলা আবার বদনাম করিও না। বুঝে নাও, বুঝে নাও, আমরা মাজারে যাই, মাজার জিয়ারত করি, মাজার কি আমরা সিজদা করি না? মাজার হইল জিয়ারতের জায়গা। এখন যারা আমাদেরকে অপবাদ দেয় আমরা নাকি শিরিক করি মাজারে যায়া, মাজারে নাকি আমরা সিজদা দেই, এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? অবশ্যই মিথ্যা। আমরা সিজদার পক্ষে না রে বন্ধু। আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার জিয়ারত করব। কেউ আমাদেরকে মাজার জিয়ারত থেকে দূরে সরাইতে পারবে না। আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা? ঠিক কিনা কোন? আমাদের আকীদা, আমাদের মনের বিশ্বাস, আল্লাহর ওলির দরবারে গেলে, আল্লাহর ওলি তো সাধারণ কোনো মানুষ না, তিনি আল্লাহ পাকের প্যারা বান্দা, আল্লাহ পাকের মাহবুব বান্দা। তার উসিলাই দিয়া যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, মালিক আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, কিন্তু যার দরবারে আসলাম তিনি তো তোমার বন্ধু, তোমার ওলি, তোমার ওলির খাতিরে আমার দোয়া তুমি কবুল করো। খোদার কি কসম, এইভাবে যখন আপনি দোয়া করবেন আল্লাহর ওলির উসিলায় আপনার আমার দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে। দিলটা যদি পরিষ্কার হয়, জবানটা খুলে বলো ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাকের রহমত, আমি আল্লাহ পাকের বারাকা, আমি আল্লাহ পাকের রহমত রয়েছে আমার ওলিদের দরবারে। যারা মুহসিনিন বান্দা, যারা আমার আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু, তাদের কাছে আমার আল্লাহ পাকের রহমত রয়েছে। এটা কার ঘোষণা? আরো জবান খুলে বলুন, কার ঘোষণা? আল্লাহর ওলিদের কাছে আল্লাহ পাকের রহমত আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছে রে নবীর উম্মত। এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই। অতএব আমাদেরকে বাধা দিতে আইসো না, বাধা দিয়েও আমাদেরকে তোমরা আটকায় রাখতে পারবা না। হাত তুলে বলুন ঠিক কিনা? আর আল্লাহু আকবার। সকলে বলি মারহাবা। তাহলে কেউ আমাদেরকে আল্লাহর ওলির দরবার থেকে আটকায়া রাখতে পারবে না। যারা আজকে আল্লাহর ওলির দরবারে আগুন দেয়, মসজিদের ভিতরে আগুন দেয়, মসজিদের ভিতরে কুরআনুল কারীম পুড়িয়ে ফেলে,
তারা যদিও বা দেখতে মুসলমান, লেবাসে যদিও বা মুসলমান, হাকিকতান তারা এখনো সত্যিকার অর্থে মুসলমানের আদর্শ লালন করতে পারে নাই। নবীর আদর্শ তাদের মধ্যে যদি থাকতো, তারা মসজিদ থেকে এসি চুরি করতে পারতো না, তারা ফ্যান চুরি কইরা নিয়ে যাইতে পারতো না, তারা দরবার শরীফ থেকে গরু চুরি করতে পারতো না, ছাগল চুরি করতে পারতো না, তারা দেখছি মসজিদ থেকে তারা চুরি কইরা নিয়ে যাইতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তারা মুর্শিদপুরে প্রমাণ করে দিয়েছে তারা দেখছুর, তারা হইল মুরুক চোর, তারা হইল মাছ চোর, তারা পুষ্কুনি থেকে মাছ দইরা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ। কিরে ভাই, মসজিদ কি ক্ষতি করেছে? মসজিদে সবার অধিকার সমান। হুজুরের যেমন অধিকার মসজিদের ভিতরে, আমার অধিকার। তুমি মসজিদের ভিতর থেকে কেন তুমি এসি চুরি করলা? কেন তুমি লুটতরাজ করলা? কেন তুমি মসজিদ থেকে আসবাবপত্র চুরি করে নিয়ে গেলা? হুজুররা মাসালা জানেন, এক মসজিদের জিনিস অন্য মসজিদে নেওয়া যায় না, কিন্তু তুমি মসজিদের জিনিস বাড়িতে লইয়া গেলা। আবার একটা মসজিদ থেকে বালিশ আরো কিতা কিতা লইয়া যাও, আলহামদুলিল্লাহ। চুরি কইরা নিয়ে যাও, আলহামদুলিল্লাহ। ভাই, তোমার বদনাম করি না, বোঝানোর জন্য বলি ভাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান, ঝগড়া নাই, বিভেদ নাই, হিংসা নাই। তোমার দুইটা পায়ে ধরি বলি রে ভাই, নবীর আশেক হয়ে যাও, ওলি আল্লাহর আশেক হয়ে যাও, তরিকতপন্থী হয়ে যাও, তাসাউফ তত্ত্ব তুমি অর্জন করো। তাসাউফ ব্যতীত তোমার হৃদয়ের কলবের ময়লা পরিষ্কার হবে না। হৃদয় থেকে যদি তুমি এই সমস্ত খারাপিয়ত যদি দূরীভূত করতে চাও, আল্লাহর ওলির কাছে তোমার যাওয়াই লাগবে। কথা বলুন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে সবাই পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমল নাই মোর পরপারে দেখাইবার, তোমার নামের তসবিহ বরসা আমার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটু জবান খুলে বলা যাবে সুবহানাল্লাহ। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওলি আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আমি যেই কথা বলতেছিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত যদি করবা, আমি মাওলার ইবাদত করো, দ্বিতীয় আর কারো ইবাদত করা যাবে না। দুই নাম্বারে শোনো, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, কারণ আমি মাওলার মতো দ্বিতীয় আর কেহ নাই। একমাত্র মালিক, একমাত্র স্রষ্টা, একমাত্র প্রতিপালক আমার আল্লাহ। আল্লাহর মতো দ্বিতীয় আর কেহ নাই, কেউ হতে পারে না। আপনার আমার মালিক হইল আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদের
আকীদা পরিষ্কার শুনে নেন, ইবাদত যদি করতে হয় আল্লাহর ইবাদত করা লাগবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর মতো কেউ নাই, একমাত্র মালিক হইল আমার আল্লাহ, দ্বিতীয় আর কেহ নাই, একমাত্র রহমতের মালিক আমার আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি, বরে ও বরে না যেন, বরে ও বরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান তুমি মেহেরবান। বলুন না, তুমি রহমান তুমি মেহের। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান। বলেন না, তুমি মেহেরবান তুমি তুমি মেহের। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে ইবাদত যদি করতে হয় আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওরে নবীর উম্মতের দল, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, কি করো কি করো? তৃতীয় নম্বরে তুমি তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, উত্তম আচরণ তাদেরকে দেখাও, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না, তাদের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করিও না, তুমি তাদের সঙ্গে বাজে মন্তব্য করিও না, তাদের সঙ্গে কোনোভাবেই তুমি খারাপ ব্যবহার করিও না, কারণ এটা আমার আল্লাহ পাকের ঘোষণা। আমি বলি না রে ভাই, আমার আল্লাহ জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, তোমার আব্বা আম্মার সঙ্গে তুমি সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, যেই ব্যবহার করলে তোমার আব্বা আম্মা তোমার প্রতি খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আব্বার সঙ্গে আম্মার সঙ্গে ব্যবহার যখন করবেন, ব্যবহারটা ভালোভাবে করা লাগবে, যেন আপনার বাবা যেন কষ্ট না পায়, আপনার মা যেন কষ্ট না পায়। কেমনে আপনি আপনার আব্বার মনে কষ্ট দিবেন? কিভাবে আপনি আপনার মায়ের মনের মধ্যে কষ্ট দিবেন? রহমতের নবী বলেন, ওরে উম্মতের দল, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মায়ার নবী বলেন,
গভীর মনোযোগ দিয়ে শুনেন, দিলটারে নরম করিয়া দেন। এখানে অনেকে হাজির হয়েছেন যাদের আব্বা দুনিয়াতে নাই, অনেকে হাজির হয়েছেন যাদের আম্মা দুনিয়াতে নাই। আমার দয়াল নবী বলেন, ওর জগতের মানুষ শুনো শুনো শুনো, তোমার আব্বার মনের মধ্যে যদি তুমি সন্তুষ্টি অর্জন করতে পারো, তোমার আব্বার মনের মধ্যে যদি তুমি একটু শান্তি দাও, যদি তোমার আব্বার অন্তরের মধ্যে যদি একটু সুখ দাও, আমার দয়াল নবী বলেন, ওরে উম্মত, তুই এই সুখটা, এই সন্তুষ্টটা তুই তোর আব্বার মনের মধ্যে জায়গা করে নিলি না। শুন শুন শুন, তোর আব্বার মনের মধ্যে যে তুই শান্তি দিলি, এই শান্তিটা তোর আব্বার মনের মধ্যে দেশ নাই, হাকিকতা আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে শান্তি দিয়া দিছ। আরো জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? কেউ যদি আব্বার মনে শান্তি দেয়, এই শান্তিটা আব্বার মনে দেন নাই, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তরে আপনি শান্তি দিয়েছেন। কি কথা আমার নবী জানায়া গেলেন, ওরে নবীর উম্মতের দল। তারপরে আমার নবী বলেন, আর যদি তুমি তোমার আব্বার মনের মধ্যে কষ্ট দাও, দুঃখ দাও, বেদনা দাও, মায়ার নবী বলেন, এই দুঃখটা তোর আব্বার মনে দেশ নাই, এই কষ্টটা তোর আব্বার মনে দেশ নাই, এই বেদনাটা তোর আব্বার মনে দেশ নাই। আমার দয়াল নবী, মায়ার নবী বলেন, তোর আব্বার মনে যে দুঃখ দিলি, কষ্ট দিলি, হাকিকতা নেই কষ্টটা আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি অন্তরে কষ্ট দিলি। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আব্বার মনে যদি আপনি কষ্ট দিয়ে থাকেন, আজকে বাড়িতে যাইবেন, আব্বারে বলবেন, আব্বা, ও আব্বা, ও আম্মা জান, বেয়াদবি করেছি, ভুল করেছি, আর বেয়াদবি করব না। এই মাহফিল থেকে হিদায়াত নিয়ে যান। আর কত গুনাহ করবেন? গুনাহ করতে করতে তো জীবনটাই বরবাদ হয়ে গেছে। এই মাহফিল সাজানো হয়েছে গুনাহ মাফের জন্য, ঠিক কিনা কোন? এই মাহফিল থেকে নিজেকে পরিবর্তন করে নেন, এই মাহফিল থেকে নিজেকে শুধরিয়ে নেন। কেন নয়, কেন নয়, এই মাহফিল থেকে আপনি কেন পরিবর্তন হবেন? এই মাহফিল থেকে আপনি কেন পরিবর্তন হবেন? আজকে অনেকে বলবে, হুজুর, আব্বার মনে কষ্ট দিয়েছিলাম, আম্মার মনে কষ্ট দিয়েছিলাম, কিন্তু আব্বা তো আজকে দুনিয়াতে নাই, আম্মা তো আজকে দুনিয়াতে নাই, কেমনে আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইব, মাফ চাইব গো হুজুর? ওরে ভাই, ওরে নবীর উম্মত, আল্লাহু আকবার কোন? ওরে নবীর উম্মত, শোনো শোনো শোনো, তুমি তোমার আব্বার কবরের সামনে যায়া দাঁড়াইবা। কত শুক্রবার তো গেল, আব্বারে যে কবরে দিয়াইলা, 5টা বছর চইলা গেছে, 10টা বছর চইলা গেছে, বহু সন্তান আছে, 10 বছরেও আব্বার কবরটার মধ্যে যায়া জিয়ারত করে না, ঠিক কিনা কোন? বহু সন্তান আছে, আব্বারে 2 বছর কি 20 বছর হয়ে গেছে, আব্বারে যে নামায়া দিয়ে আসছে কবরের মধ্যে, কবরের কি চিহ্ন আছে কি নাই সন্তানটা জানে না। কিরে ভাই, যে আব্বা সারাটা জিন্দেগি তোমার জন্য নষ্ট করে দিল, আমিও তো আব্বারে হারাইলাম, আজকে 1টা বছর হয়ে যায়। যারা এমন ভাবে আব্বা হারাইছে, তারা বুঝবে আব্বা হারানোর কত ব্যথা। যে আব্বা আপনার মাথার উপরে বট গাছের মতো ছায়া দান করত,
আব্বাটা বহুদিন অসুস্থ ছিল, আব্বারে অ্যাঙ্কার করিও না, ঘৃণা করিও না। যদি আব্বারে ঘৃণা করো তোমার আমল বন্দিগি সব বরবাদ হয়ে যাবে। আব্বা যখন অসুস্থ ছিল বাড়িতে গেল, তো দরজাটা খুললে আব্বারে দেখতে পাইতাম। 1 বছরের ভিতরে যতদিন বাড়িতে গেলাম একদিনও তো আব্বার চেহারা দেখলাম না। মানুষের কত জায়গায় যায়, কত মাহফিলে যায়। আজকের মাহফিলে অনেক মুরব্বী বাবারা বসেছেন, কত মানুষের চেহারা দেখি, আব্বার চেহারার মতো তো চেহারা আর দেখি না। দরজাটা খুললে আব্বার চেহারাটা দেখতে পাইতাম। 1 বছর হয়ে যায়, আব্বা অন্ধকার কবরে। দুনিয়ার কত মানুষের চেহারা দেখি রে ও যুবক ভাই, আব্বার চেহারার মতো কারো চেহারা তো মিলে না। দরজাটা খুলতে খেয়ে যাই দুঃখা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই দুঃখা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। বাবা শুধু জেহাদির প্রেমে বাঁধা স্মৃতি, বাবা শুধু জেহাদির প্রেমে বাঁধা স্মৃতি। জানি না আর কোনো দিন পাবো না অতিথি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। উচ্চ আওয়াজে বলা যাবে আল্লাহু আকবার। ওরে ভাই, এই বাবা যারা হারাইছে তারা জানে বাবা হারানোর কত ব্যথা। যে বাবাটা সারা জিন্দেগি শেষ করলো তোমার জন্য। অনেক সময় বাবা বাজারে গেছে, আব্বার মনে চাইছে একটা আপেল কিনা খাইবে, একটা কমলা কিনা খাইবে, কিন্তু সন্তানের কথা মনে হইয়া গেছে, না না না, আমি যদি আপেল কিনা খাই, আমি যদি কমলা কিনা খাই, আমি যদি আঙ্গুর কিনা খাই, আমার সন্তানের লেখাপড়ার খরচ দিতে পারবো না। না না না, আমার সন্তান একদিন বড় হইবে, বড় হওয়াই লাগবে। আমার যতদিন জীবন থাকবে আমি চেষ্টা করে যাব আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয়। কথা বলুন ঠিক কিনা? ওই বাবা তোমারে আজকে প্রতিষ্ঠিত করে দিয়ে অন্ধকার কবরে শুয়ে গিয়েছে। ওই দিন তোমার ফ্রি ছিল না, আজকে তুমি সরকারি চাকরি পেয়েছো, তুমি বড় কোম্পানিতে চাকরি করো, তুমি ইটে বাটার মালিক হয়েছো, তুমি বড় নৌকার মালিক হয়েছো। আজকে তোমার টাকা পয়সার অভাব নাই রে ভাই। ও ভাই, আজকে তোর ফ্রিজের মধ্যে ফলে ফলে ভরা, মাছ মাংসে ভরা, কিন্তু যারা আকাঙ্ক্ষা করেছিল খাওয়ার জন্য তারা তো আজকে দুনিয়াতে নাই। ফ্রিজের মাছ আর মাংস দেখিয়া দেখিয়া বহু ফুলাফান চোখের পানি ফালাই। কথা বলুন ঠিক কিনা? যে মা এত কষ্ট করিয়া করিয়া আপনার জন্য আমার জন্য নিজে না খায়া সন্তানের খাবারের ব্যবস্থা করত রে ভাই,
লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ও লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা এটা কোন বলতেছ লা ইলাহা ও 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে তোমায় দেখলে নবী দুই নয়নে তোমায় দেখলে নবী মিটে যেত প্রেম জ্বালা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন আল্লাহু আকবার ওরে নবীর উম্মতের দল যেই বাবা সারাটা জিন্দেগি তোমার জন্য নষ্ট করে দিল যেই মা সারাটা জীবন নিজে না খায়া তোমারে আমারে খাওয়াইলো পাশের বাড়ির কেউ যদি মারে কিছু দেয় খাওয়ার জন্য জনম দুঃখী মা খাই না আদরের সন্তানের জন্য কাপড়ের ভিতরে লুকায়া নিয়ে আসতো রে ভাই কথা বলুন ঠিক কিনা আজকেও এক ভাই মাহফিলের সদস্য রাসেল ভাই নামে এক ভাই তিনি তেনার আম্মাকে হারাইলো বেশ কয়েকদিন হয়েছে অল্প বয়সে আম্মারে হারাইলো সে জানে আম্মা হারাইলে কি ব্যথা আম্মার মতো দরদি এই জগতে আর কেউ নাই আম্মার মতো আপন নাই নাই নাই
নাই রে যুবক। প্রবাসী ভাইয়েরা অনেকে অনুরোধ করেছেন মা বাবার কথা বলার জন্য, আমিও অনুরোধ করে যাই রে ভাই, শুধু শুনলেই হবে না, আব্বা আম্মার খিদমত করা লাগবে। আব্বা আম্মার খিদমত বিহনে তোমার ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা কোন? কেউ যদি আল্লাহর দরবারে ইবাদত বন্দিগি কবুল করাইতে চায়, আব্বার মনে কষ্ট দেওয়া যাবে না, আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না। কেমনে দিবেন ওই আম্মার মনে কষ্ট, যে আম্মা সারাটা জিন্দেগি আপনার জন্য শেষ করে দিল, যে আম্মার মতো দুনিয়াতে আর কেহ দরদি নাই, কথা বলুন ঠিক কিনা? মা গো তোমার মতো লয় না কেহ আমায় কুলে ঠানি, আদর করে মুছে না কে, আল্লাহু আকবার, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। যাদের মা আছে একটু জবান খুলে বলুন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। দিলটা যদি পরিষ্কার হইরে নবীর উম্মত, জবানটা খুলে বলো একবার মা, আর একটু মহব্বতে বলো মা। ওই আব্বা ওই আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক। ও পর্দার আড়ালের মা যারা শুনছেন, গভীর মনোযোগ নিয়ে বসে যান। আমার দয়াল নবী, মায়ার নবী হাদিসে মুবারকার মধ্যে বনি ইসরাইলের একজন আবেদ, একজন বড় আবেদ, ইবাদত গুজারি বান্দা, যিনি শুধু ইবাদত করেন, শুধু ইবাদত করেন, শুধু ইবাদত করেন, ইবাদত বিহনে তিনি আর কিছুই বুঝেন না। তিনার নাম হইল হযরত জুরাইজ রহমতুল্লাহি আলাইহি। তিনি শুধু ইবাদতে মশগুল, শুধু ইবাদত আর ইবাদত, ইবাদত করতেছেন করতেছেন করতেছেন। নাই নাই নাই, বাড়ি ঘরের কোনো চিন্তা নাই, বাড়ি ঘরের কোনো চিন্তা নাই, নাই নাই নাই, পিতা মাতার কোনো চিন্তা নাই, নাই নাই নাই, দুনিয়ার সংসারের কোনো চিন্তা নাই রে যুবক। ও যুবক ভাই, ওই মায়ার নবী ঘোষণা দেন, ওই জুরাইজ রহমতুল্লাহি আলাইহি তিনি শুধু ইবাদতে মশগুল, শুধু ইবাদতে মশগুল। এইভাবে তিনি ইবাদত করতেছেন অনেক দিন যাবত। তিনার বৃদ্ধ মা, মায়ের সঙ্গে দেখা হয় না। মা তো সন্তানের জন্য দিওয়ানা, মা তো সন্তানের জন্য পাগল, মা তো সন্তানকে দেখতে চায়। একটা নজর যদি সন্তানকে মা না দেখে, মার কলিজাটা যেন ছিঁড়ে যায়। মা সব সময় সন্তানের চেহারা দেখতে চায়। সন্তান যদি কোথাও যায়, মায়ের মন চটপট চটপট করে। হায় রে হায়,
আমার সন্তান ঘর থেকে বাহির হয়ে গেল, ঢাকা যাবে, চট্টগ্রাম যাবে, আমার সন্তানটা জায়গায় গিয়ে পৌঁছাইল কিনা এই চিন্তায় চিন্তায় মা টেনশন করে, ঠিক কিনা কোন? আপনি আমি যখন বাড়ি থেকে বের হয়ে যাই, জনম দুঃখী মা মুখের মধ্যে খাবার তোলে না, যতক্ষণ না খবর পায় আমার সন্তান জায়গায় গিয়ে পৌঁছাইছে। যখন শুনে আমার সন্তানটা বিদেশে যায় পৌঁছাইছে, আমার সন্তানটা ঢাকা গিয়ে পৌঁছেছে, গন্তব্যস্থানে গিয়ে পৌঁছেছে, তখন মায়ের অন্তর শান্তি হয়। ওরে যুবক ভাই, ওরে প্রবাসী ভাই, তুমি বিদেশে গিয়েছো কিন্তু তুমি জানো না তোমার মা তোমারে কত কষ্ট করিয়া বিদেশে পাঠাইছে। তুমি জানো না তোমার আব্বা তোমারে কত কষ্ট করিয়া বিদেশে পাঠাইছে। আব্বাটা ঋণ করিয়া হাওলাত করিয়া জমি বন্ধক দিয়া বাড়ি বন্ধক দিয়া টাকাই না তোমারে বিদেশে দিল। আজকে তুমি বিদেশে যায়া যদি ওই আব্বা আম্মারে বলিয়া যাও, শ্বশুর শাশুড়ি নিয়ে যদি সুখে থাকতে চাও, এই সুখে থাকা তোমার হবে না। তুমি এই দুনিয়াতে লাঞ্ছিত হইবা, আখেরাতেও লাঞ্ছিত হইবা। কথা বলুন ঠিক কিনা? এই জন্য শ্বশুর শাশুড়িকেও করবেন, কিন্তু আব্বা আম্মারে বাদ দিয়া যদি করেন এই করাটা কোনো কাজে আসবে না, ঠিক কিনা কম? অনেক পোলাপাইন আছে তার ঘরের সর্দারি এখন তার নিজের বউয়ের কাছে, তার মার কাছেও সর্দারি নাই, তার বাবার কাছেও সর্দারি নাই। এমন সংসার আছে কি নাই? এই সর্দারিটা এখন সে তার বউয়ের কাছে দিয়ে দিয়েছে। সে তাকে প্রবাসে বিবিরে বইলা দিছে, যখন আব্বার যা লাগে তুমি আব্বারে তা দিও। শ্বশুরের বাজারে পাঠায়, বাজার করিয়া শ্বশুর আব্বা 20টা টাকা রাখছে, 2টা গ্যাস্ট্রিকের বড়ি কিনা খাইব। হিসাব করে বৌমা, শ্বশুর আব্বা 20 টাকা কম কেন? বলে আম্মা 20 টাকার গ্যাস্ট্রিকের বড়ি আনলাম, গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনলাম গো মা। বলে আপনার গ্যাস্ট্রিক শুধু শুধু কেন বলেন? শুধু শুধু কেন টাকা খরচ করেন? কত কষ্ট করি আমার জামাই ইনকাম করে, জামাইটা ফাইলা কই? ওরে ভাই, এই জন্য তোমার স্ত্রীকে তুমি শাসন করা লাগবে, তোমার স্ত্রীর দায়িত্ব তোমাকে নেওয়া লাগবে। স্ত্রীকে তুমি বলে দিবা আমার আব্বা আম্মা যা চাই তাই দেওয়া লাগবে, তোমার অধিকার নাই তাদেরকে মানা করার, যা লাগবে তা আমি দিব, তাদের ব্যাপারে তুমি বিরোধিতা করার কেউ না। হাত তুলে বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোন যারা নাকি 2 দিনের বউ হইয়া ওই স্বামীর আব্বা আম্মারে আলাদা করিয়া দিতে চায়, ও মা তুমিও একদিন শাশুড়ি হইবা, তোমারও একদিন পুতের বউ আসবে, এই দিন তোমারও দেখবা আলাদা কইরা দিবে, বৃদ্ধাশ্রমে পাঠায়া দিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাই গভীর মনোযোগ, আব্বা আম্মার মনে কষ্ট দিও না। আব্বা আম্মার মনে যদি কষ্ট দাও তোমার এই জীবনটা বিফলে যাবে, এই জীবনটাও যাবে, আখিরাতও যাবে। ওই ভাই জুরাইজ রহমাতুল্লাহি আলাই তিনি ইবাদতে মশগুল। আমি সংক্ষেপ করছি, হুজুর চলে আসবেন, হুজুর চলে আসলে আমার আলোচনা শেষ। কষ্ট হইতেছে আপনাদের? চলতুন আর কদ্দুর? ওই বনি ইসরাইলের যুগে জুরাইজ রহমাতুল্লাহি আলাই তিনি ইবাদতে মশগুল, মায়ের সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই, কিন্তু মার তো মন চায় সন্তানের সঙ্গে দেখা করার জন্য। মা সন্তানকে দেখা করার জন্য
তার ঘরের মধ্যে আসলো। সে যে ইবাদত খানার মধ্যে ইবাদত করে ওই ঘরের মধ্যে নক করলো, ও জুরাইর আমি তোমার মা, দরজাটা খোলো, আমি তোমার মা, দরজাটা খোলো, আমি তোমার মা, দরজাটা খোলো। কিন্তু জুরাইর তখন নামাজের মধ্যে দাঁড়ানো, তিনি ইবাদতে মশগুল। তিনি ভাবতে লাগলেন আমি কি আল্লাহর ইবাদতে মশগুল থাকবো নাকি মায়ের ডাকে সাড়া দিব। গভীর মনোযোগ দেন। জুরাইর ভাবতেছেন আমি কি আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদতে মশগুল থাকবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব। এইভাবে ভাবতেছে ভাবতেছে ভাবতেছে, মা এবার ডাকিয়া চলিয়া যায়। জুরাইর নামাজের মধ্যে মশগুল। না না না, মায়ের ডাকে আর সাড়া দিল না। মা এবার চলিয়া যায়। মায়ের মনের মধ্যে কষ্টের যুবক, ও মুরব্বি আব্বা, ও পর্দার আড়ালের মা। জুরাইরের আম্মার মনের মধ্যে কষ্ট। এবার প্রথম দিন চলিয়া যায়, বলে না না না, আমি আমার সন্তানের সঙ্গে দেখা করতে আসলাম, কিন্তু আমার সন্তানটা আমার সঙ্গে দেখা দিল না, আর আসবো না, সন্তানের সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নাই। কিন্তু যখন মা বাড়িতে গেল রে যুবক, বাড়িতে যাওয়ার পরে আবার মনের মধ্যে আবার কষ্ট শুরু হয়ে গেল। আবার সন্তানের কথা মনে হয়ে গেল, হাই রে হাই, আমি আমার সন্তানের ভুলে থাকতে পারি না, আমি আমার সন্তানের ভুলে থাকতে পারি না। আবারও সন্তানের কথা মনে হয়ে গেল। এবার সে ভাবতে লাগলো, না না না, আমি আমার সন্তানকে দেখার জন্য আবার যাব। এবার আরেকদিন রেডি হইয়া সন্তানকে দেখার জন্য, সন্তানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেছেন। বৃদ্ধ মা আবার সন্তানের সঙ্গে দেখা করার জন্য আসতে লাগলেন। এবারও জুরাইর ইবাদতে মশগুল। মা আবার আয়েশা নক করলো, জুরাইর, ও বাবা জুরাইর, দরজা খুলো, আমি তোমার মা, দরজাটা খুলো রে খুলো। কিন্তু জুরাইর আজকে অত নামাজের মধ্যে ভাবতেছেন আমি কি আল্লাহর ডাকে সাড়া দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব, আল্লাহর ডাকে সাড়া দিব নাকি মায়ের ডাকে সাড়া দিব। এইভাবে ভাবতেছেন। আজকে ও মা ডাকিয়া ডাকিয়া চলে যায়, আজকে ও মা ডাকিয়া ডাকিয়া চলে যায় মা। জুরাইর নামাজের মধ্যে মশগুল, এইভাবে ইবাদত বন্দেগীতে মশগুল। এইভাবে আজকে ও মা অন্তরের মধ্যে কষ্ট নিয়া, দুঃখ নিয়া চলিয়া যায়, বাড়িতে চলিয়া যায়। না না না, সন্তানের সঙ্গে আর দেখা করব না, না না না, সন্তানের সঙ্গে আর দেখা করব না। এই বলিয়া বলিয়া মা, আমার মা, আপনার মা কেমন দুঃখ পেয়েছে রে জুরাইরের মা। জুরাইরের মা যায়, বাড়িতে চলিয়া যায়, বাড়িতে চলিয়া যায়। এবারও ভাবতে লাগলো আর যাব না। কিন্তু এইভাবে যখন কয়েকদিন চলিয়া যায়, আবার ভাবতে লাগলো আমার সন্তানের ছাড়া আমার ভালো লাগে না, আমার পুতের ছাড়া আমার ভালো লাগে না, আমার ছেলের ছাড়া আমার ভালো লাগে না। এই জন্য মা আবারও চিন্তা করলো, আমার সন্তানের সঙ্গে আমি দেখা করব, আমার সন্তানের সঙ্গে আমি দেখা করব। এইভাবে যখন ভাবতে লাগলো, এইভাবে ভাবতে ভাবতে আরেকদিন, তৃতীয় দিন সন্তানের সঙ্গে দেখা করার জন্য চলে আসলেন। আসতেছেন। এবার জুরাইরের ঘরের মধ্যে নক করলেন, ও জুরাইর, আমি তোমার মা, খুলো খুলো খুলো, দরজাটা খুলো, দেরি করিও না, আজকে নিয়ে 3 দিন আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসি। খুলো রে খুলো, দরজাটা খুলে দাও, একটা নজর তোমার দেখি, একটা নজর দেখিয়া আমি মায়ের অন্তরটারে শান্ত করি। ও জুরাইর, দরজাটা খুলে দাও। কিন্তু মা এইভাবে ডাকে,
জুরাইজ আজকেও নামাজের মধ্যে মশগুল। এইভাবে যখন নামাজের মধ্যে মশগুল, আজকেও মা এইভাবে ডাকিয়া ডাকিয়া চলিয়া যাই রে যুবক, মা চলিয়া যায়। মা যখন যায়, মা চলিয়া যায়, মা চলিয়া যায়। জুরাইজ আজকেও ইবাদতে মশগুল, ইবাদত করতেছেন, ইবাদত করতেছেন, ইবাদত করতে 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 সময় চলিয়া যায়, মাও চলিয়া যায়। এবার মা যাইতে যাইতে দুঃখে কষ্টে একটা সন্তানের বদদুয়াই দিয়া দিলেন। কে বদদুয়া দিলেন? মা বদদুয়া দিলেন। কিতা বদদুয়া দিলেন? বললেন, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আমার জুরাইজের কাছে আমি 3 দিন আসলাম। কয়দিন? আর জবান খুলে বলুন কয়দিন? আমি আমার সন্তানের কাছে 3 দিন আসলাম, কিন্তু সন্তানটা আমার ডাকে সাড়া দিল না। ও আল্লাহ, তোমার কাছে আমি আজকে বিচার দেই, আমার জুরাইজরে তুমি নষ্টা মহিলা, আমার জুরাইজরে তুমি জিনাকারিনী মহিলার চেহারা না দেখায়া আমার জুরাইজরে তুমি মৃত্যু দিও না, মৃত্যু দিও না। জবানটা খুলে দিনটা যদি পরিষ্কার হয়, নবীর উম্মতের দল বলো, মায়ে যদি দোয়া করে কবুল হয় কি হয় না? মায়ে যদি বদদুয়া দেয় সেটাও সাথে সাথে আল্লাহর দরবারে কবুল। মা যদি দোয়া করে ভালো দোয়া, সেটাও কবুল হয়ে যায়। মা বদদুয়া করেছে, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর দরবারে যখন দোয়া করলো, আল্লাহ, ও দয়ার মালিক, আমার সন্তানের তুমি জিনাকারিনী মহিলা না দেখাইয়া তারে তুমি মৃত্যু দিও না গো আল্লাহ। এইভাবে যখন কয়দিন চলিয়া যায়, হঠাৎ করে আমি সংক্ষেপে নিয়ে আসতেছি, ওই জুরাইজের এলাকায় একটা মহিলা রাকালের সঙ্গে অবৈধ সম্পর্কে, ওই জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনার এলাকার একটা নারী একটা রাকালের সঙ্গে অবৈধ সম্পর্কে মিলিত হলো। অবৈধ সম্পর্কের কারণে ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে। সন্তান যখন ভূমিষ্ঠ হইল, এবার জগতের মানুষ কয়, কিলো তোর তো বিবাহ হয় নাই, তোর সন্তান হইল কিভাবে? আমাদের সমাজে হইলে এইভাবে মানুষ জিজ্ঞাসা করবে কি করবে না? আর জবান খুলে বলুন, জিজ্ঞাসা করবে কি করবে না? এই জন্য যুবক, একটু গভীর মনোযোগ দিয়া শুনে নাও। মায়ের বদদুয়া নিও না, বাবার বদদুয়া নিও না। মার কাছ থেকে দোয়া লও, বাবার কাছ থেকে দোয়া লও। বাবার কাছ থেকে দোয়া যদি নাও, জীবনে বড় হইতে পারবা। মার কাছ থেকে যদি দোয়া নাও, তাহলে বড় হইতে পারবা। আর যদি বদদুয়া নাও, জীবন তোমার বরবাদ হয়ে যাবে। ওই আবেদ, ওই ইবাদত গুজারি জুরাইজ রহমতুল্লাহ আলাইহি, তিনি ইবাদতে মশগুল, কিন্তু ওই দিক দিয়া ওই রাখালিনী রাখালের সঙ্গে অবৈধ সম্পর্ক করিয়া তার গর্ভের মধ্যে সন্তান আসলো। কিন্তু সে মানুষের মধ্যে জানায়া দিল, আমার এই সন্তানের পিতা দুনিয়ার কেহ না, এই সন্তানের পিতা হইল ইবাদত গুজারি, যিনি ওই ঘরের মধ্যে সারাক্ষণ ইবাদতে মশগুল থাকে, ওই ইবাদতের নামে বন্ডামি করে। ওই জুরাইজ হইল আমার এই অবৈধ সন্তানের পিতা। বলুন নাউজুবিল্লাহ। এইভাবে যখন এলাকার মধ্যে তরিয়ে দেওয়া হলো, জুরাইজের সন্তান অবৈধ সন্তান, মানুষ এবার কেঁপে গেল। ও জুরাইজ, তুমি ইবাদতে মশগুল থাকো, ঘরের ভিতরে কিন্তু তুমি তলে তলে এটা কি করো? তুমি অবৈধ সন্তান জন্ম দিয়েছো। সবাই এবার জুরাইজকে ধরতে গেল, তার ঘর ভাঙতে লাগলো, তাকে মারতে চেষ্টা করলো। এবার সবাই যখন
যখন বলে ও জুরাইজ তুমি এটা কি করলা, আমরা জানি তুমি আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু তোমার অবৈধ সন্তান কিভাবে হইল, তুমি এটা কি করলা রে জুরাইজ? এবার লোকেরা যখন বলল, তিনি বললে ভাই না না না, আমি এই সন্তানের পিতা না, আমার একটু সময় দাও, আমার একটু সময় দাও। বলে সময় দিলাম। বলে কি সময় দিলেন? ইবাদত গুজারি। জুরাইজ এবার আবার ঘরের মধ্যে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, সিজদাতে গেলেন, মাওলার ডাক দিলেন, আল্লাহ ও গো দয়ার মালিক আল্লাহ, কি ভুল করলাম, কি বেয়াদবি করলাম, যার কারণে আজকে আমার ইজ্জত সম্মান চলে যায়? আমি কি ভুল করেছি? আমার আজকে কি দশা হয়েছে গো আল্লাহ, আমার ইজ্জত চলিয়া যায়, আপনি আমার ইজ্জত রক্ষা করেন। যদিও বা তার ইজ্জত চলিয়া যায়, কিন্তু সে তো আল্লাহর মাহবুব বান্দা, প্রিয় বান্দা, আমার আল্লাহ তারও ইজ্জত বাঁচাইবেন, বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাকে তার মায়ের দোয়া কবুল হয়ে যাবে, সে ওই জিনাকারীর চেহারাকে দেখা লাগবে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন এই খেলাটাকে সাজায়া দিলেন। এবারে এলহাম হয়ে গেল, ও জুরাইজ তোমাকে আমি আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইলাম, কারণ তুমি তোমার মায়ের সঙ্গে বেয়াদবি করেছো। কার সঙ্গে? কার সঙ্গে? তুমি মায়ের সঙ্গে বেয়াদবি করেছো রে যুবক। ও যুবক, মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে তোমারে আমি এই পরীক্ষার মধ্যে ফেললাম। এই পরীক্ষার মধ্যে তোমাকে আবার উত্তীর্ণ করব, তোমার সম্মান আমি বজায় রাখবো। কিন্তু ওই জিনাকারীর মহিলা তোমার চেহারা দেখা লাগবে, কারণ তোমার মা দোয়া করেছে মৃত্যুর আগে যেন তুমি জিনাকারীর মহিলা দেখে তারপরে যেন তোমার মৃত্যু হয়। ও জুরাইজ যাও, তোমার সম্মান আমি বাঁচাইব, তবে এই মহিলাকে তোমার দেখা লাগবে। তার কোলে যে সন্তান, এই সন্তানটাকে তুমি জিজ্ঞাসা করবা, এই সন্তানটাই তোমাকে নির্দোষ প্রমাণ করবে। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট সন্তান, যে সন্তান কথা বলতে পারে না, এখন পর্যন্ত ওই সন্তানটা তোমাকে নির্দোষ প্রমাণ করবে। যাও যাও যাও, তুমি ওই জিনাকারী মহিলার চেহারা দেখো, আর এই সন্তানটাকে তুমি জিজ্ঞাসা করো তার পিতাকে। ওই সন্তানকে যদি তুমি জিজ্ঞাসা করবা, সঙ্গে সঙ্গে ওই সন্তান তার পিতার নাম বলিয়া দিবে। আল্লাহু আকবার কোন? আরো জবান খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ওলিদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আল্লাহর ওলির ইজ্জত দেওয়ার পথে ছিল, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়াও কবুল করলেন, আল্লাহর ওলির সম্মান বাঁচাইলেন। আরো জবান খুলে বলুন, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন ওই মহিলাকে বলল, যখন জুরাইজকে জানায় দেওয়া হলো, যাও যাও যাও, এই সন্তানকে জিজ্ঞাসা করো আর মহিলার চেহারা দেখো। জুরাইজ এবার আসলেন, ওই সন্তানের চেহারার দিকে তাকাইলেন, মহিলার দিকে তাকাইলেন, মায়ের দোয়া কবুল হইয়া গেছে। মরণের আগে জিনাকারীর চেহারা দেখেছে। এবার সন্তানের ডাক দিয়া কয়ে, ও বাবু, বাবা তুমি শোনো, তোমার আব্বুকে, তোমার জন্মদাতা পিতাকে বলো 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 বলো। যখন নাকি জুরাইজ জিজ্ঞাসা করলো, করার সঙ্গে সঙ্গে যে সন্তানটা কথা বলতে পারে না রে ভাই, ও যুবক, ও মুরব্বি আব্বারা, ও পর্দার আড়ালের মা, ও সীতারামপুরের মানুষ, আল্লাহু আকবার।
ও সীতারামপুরের মানুষ, যখন জুরাই জিজ্ঞাসা করলো সন্তানটাকে তোমার বাবাকে, এবার যেই সন্তানটা কথা বলতে পারে না ওই সন্তানটা ডাক দিয়া কয় আল্লাহর ওলি এই আবেদ জুরাইজ আমার পিতা না, আমার পিতা হইল রাখাল, যে নাকি মাঠের মধ্যে ছাগল চড়ায় গরু চড়ায়, ওই রাখাল হইল আমার জন্মদাতা পিতা। বলুন আল্লাহু আকবার, আর মহব্বতে বলুন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন রে ভাই? মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে একটা মাত্র দোষ, মার সঙ্গে দেখা করে নাই, মায়ের সঙ্গে তার ডাকে সাড়া না দেওয়ার কারণে তার জন্য এটাই বড় একটা শাস্তি, কারণ সে আল্লাহর বন্ধু আবেদ বান্দা, ঠিক কিনা কোন? তার জন্য এটাই বড় শাস্তি। এই জন্য বলি রে ভাই, আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, আব্বা আম্মার সঙ্গে সুন্দর ব্যবহার করা লাগবে। মায়ার নবী বলে উম্মত, ওরে উম্মতের দল, দুনিয়ার মানুষ যতই গুনাহ করুক, মনোযোগ দেন, দুনিয়ার মানুষ যতই গুনাহ করুক, যতই গুনাহ করুক, আল্লাহর দরবারে যদি ক্ষমা চায়, ক্ষমা চাইতে দেরি আমার আল্লাহ তারে ক্ষমা করে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তারপরে বলেন, কিন্তু শোনো, কোন ব্যক্তি যদি আব্বা আম্মার মনে কষ্ট দেয়, তার গুনাহ আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমা করেন না। শুধু তাই না, দুনিয়ার মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়, অন্য অন্য গুনাহ করে, তার শাস্তি পাবে সে কবরে গেলে। কিন্তু কোন ব্যক্তি যদি আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে, আব্বা আম্মার মনে যদি কষ্ট দেয়, মায়ার নবী বলেন তার শাস্তি কবরে গেলে তো আছে, এটা পরের বিষয়। যে ব্যক্তি আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে রে যুবক, মায়ার নবী বলেন তার শাস্তি এই দুনিয়াতে শুরু হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। তাহলে ওই আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না, আব্বার মনে কষ্ট দেওয়া যাবে না, না না, আব্বার মনে কষ্ট দেওয়া যাবে না, আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই আব্বা আম্মার খিদমত করার তৌফিক দেন। জবান খুলে বলুন আমিন, আর একটু মহব্বতে বলুন আমিন। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বাবা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার। যে মা আপনার আমার জান্নাতের চাবি, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ওই মারে কষ্ট দিও না রে যুবক। ওই মা যারা হারাইছে তারা জানে মা হারার কত বেদনা। মা সারাটা জীবন কষ্ট করিয়া করিয়া তোমার জন্য সুকেশের মধ্যে ভর্তি করে কাছের জিনিসগুলা রাইখা দিছে।
সুকেশটা ভরিয়া ফেলেছে, নিজে ভালো কোনো খাবার খাই নাই, অল্প অল্প করিয়া টাকা জমায়া জমায়া সুকেশটারে ভর্তি করেছে, আলমারিটারে ভর্তি করেছে জিনিস দিয়া। ওই মা আজকে নাই, মা আজকে অন্ধকার কবরে, কিন্তু কাছের গ্লাসটা প্লেটটা এখনো সুকেশের ভিতরে আছে। ওরে ভাই, ওই মায়ের কবরের মধ্যে যাবেন, মায়ের কবর জিয়ারত করবেন। আমার মায়ার নবীর দরবারে বনু সালামা গোত্রের একজন লোক আসলেন। কষ্ট হইতেছে আপনাদের, আমি ছেড়ে দেব, হুজুর আসলে আমি ছেড়ে দেব।